আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলির প্রমাণ। তোমরা আগেই দেখেছো বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে বিভিন্ন রকম লেখচিত্র যেগুলো হয় সমবেগে, সমত্বরণে ইত্যাদি এসব ক্ষেত্রে। তো আমি এখানে একটা ছবি এঁকেছি সেটা হচ্ছে কোনো বস্তু যদি সমত্বরণে গতিশীল হয়, এটা হচ্ছে সমত্বরণে, তাহলে তার ক্ষেত্রে যে লেখচিত্রটা হয় সেটা খানিকটা এরকম হয়। সেটা মূলবিন্দুগামীও হতে পারত, কিন্তু আমি এখানে মূলবিন্দুগামী আঁকিনি। তার কারণ বস্তুটা প্রথমে আমি যখন থেকে সময় গণনা শুরু করছি তখন বস্তুটার একটা কিছু প্রাথমিক বেগ ছিল। সেটা হতে পারে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বা 50 কিলোমিটার প্রতি ঘন্টা, বা অর্থাৎ এক্ষেত্রে বস্তুটার একটা প্রাথমিক বেগ ছিল। তার জন্য বস্তুটা যে লেখচিত্র, সেই লেখচিত্রটা ও বিন্দুগামী না হয়ে এ থেকে শুরু হচ্ছে। এখানে ও এ এই কথাটা এটা প্রকাশ করছে বস্তুটার প্রাথমিক বেগ। লিখেও দিয়েছি আমি প্রাথমিক বেগ ইউ, ইউ সমান ও এ। আচ্ছা, সময় আমি শেষ করছি কোথা থেকে? এ বিন্দুতে শুরু করেছি এবং বি বিন্দুতে শেষ করছি। অর্থাৎ বস্তুটার বেগ দেখো, যখন একদম প্রথমে, তখন বস্তুটার বেগ হচ্ছে এ বিন্দুতে, অর্থাৎ ও এ। তারপরে যখন শেষ সময় আমি গণনা শেষ করছি তখন সি বিন্দুতে আছে, এবং সেক্ষেত্রে বস্তুটার বেগ হচ্ছে বি বিন্দুতে আছে। তাহলে ও এর থেকে সিবি, এটা সিবিটা হচ্ছে অন্তিম বেগ, অন্তিম বেগ হচ্ছে ভি, এবং ভি সমান সিবি লিখেছি। সময় টি, সেটা হচ্ছে ওসি, এবং এখান থেকে লেখচিত্র থেকে দেখেই বুঝতে পারছো যে অন্তিম বেগ কিছুটা বেশি, সিবিটা ও এর থেকে, সিবিটা ও এর থেকে বেশি। অর্থাৎ সুতরাং বস্তুটার অন্তিম বেগ প্রাথমিক বেগের তুলনায় বেশি, সুতরাং বস্তুটা ত্বরণ সহ গতিশীল। এবং এক্ষেত্রে রৈখিক সরলরেখা বা লেখচিত্র এসেছে, তার মানে হচ্ছে বস্তুটা সমত্বরণে গতিশীল। তাহলে ত্বরণের মান এবার নির্ণয় করতে হবে এখান থেকে আমাকে। তাহলে এক্ষেত্রে ত্বরণের মান নির্ণয় করব। ত্বরণ সমান আমরা জানি বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। তাহলে এক্ষেত্রে দেখো বেগের পরিবর্তনের মান, বেগের পরিবর্তন বলতে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। তাহলে অন্তিম বেগ কোনটা? অন্তিম বেগ হচ্ছে সিবি। তাহলে সিবি মাইনাস প্রাথমিক বেগ হচ্ছে ও এ বাই সময় হচ্ছে ও সি। আচ্ছা, এবারে দেখো সিবি, সিবিটা সিবি থাকলো, মাইনাস ও এ, ছবিতে দেখতে পাচ্ছ ও এ যা, সিডিও তাই। তাহলে আমি ও এর জায়গাতে আমি সিডি লিখে দিতে পারি। তাহলে সিডি বাই ওসিটাকে আমি লিখবো, ওসিকে লিখবো এডি, কারণ একই সমান। তাহলে সিবি মাইনাস সিডি, সিবি মাইনাস সিডি, তাহলে কোনটুকু হবে? বিডি হবে। তাহলে উপরে হয়ে গেল বিডি বাই এডি। বিডি বাই এডি, দেখো যদি আমি এ বিডি ত্রিভুজটাকে নিই, তাহলে বিডি বাই এডি মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে হয়ে যাবে ট্যান থিটা। এই ট্যান থিটাটাকে বলা হচ্ছে কোনো সরলরেখার নতি। যেমন এক্ষেত্রে এবি সরলরেখা এক্স অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করে সেটাকে বলা হচ্ছে থিটা। এই ট্যান থিটাটাকে বলা হচ্ছে কোনো সরলরেখার নতিকে বলা হয় ট্যান থিটা। এই ট্যান থিটাকে বলা হয় নতি। আচ্ছা, এবার ভি সমান ইউ প্লাস এটি সমীকরণ প্রমাণ করব, এবং এটার জন্য তোমাদেরকে কিছু এটা সমীকরণ জানতে হবে অঙ্কের, ম্যাথামেটিক্সের। সেটা হচ্ছে সরলরেখার সমীকরণ। তো সরলরেখার সমীকরণ যদি কোনো মূলবিন্দুগামী সরলরেখা হয়, অর্থাৎ ধরো ও এক্স একটা অক্ষ, মানে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। যদি সরলরেখাটা মূল বিন্দুগামী হতো, মানে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, যদি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ও বা মূলবিন্দু, এবার যদি এইভাবে হতো এবং সেটা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করত, এবং এই ট্যান থিটাকে, যেটাকে আমরা নতি বলছি, সেটাকে যদি আমি এম হিসেবে লিখতাম, এম ধরে নিতাম এম, তাহলে এই সরলরেখার যে সমীকরণ আসতো সেটা হতো ওয়াই সমান এম ইন্টু এক্স। এটাকে বলা হচ্ছে এই সরলরেখাটার সমীকরণ। ধরো এই সরলরেখাটার নাম দিয়ে দিচ্ছি ও এ। যদি মূল বিন্দুগামী সরলরেখা হতো তাহলে সরলরেখার সমীকরণটা হতো ওয়াই সমান এম এক্স। এক্ষেত্রে এম মানে হচ্ছে ওই নতি বা ট্যান থিটাটাকে প্রকাশ করছে। এবার এক্ষেত্রে কিন্তু মূল বিন্দুগামী যেহেতু সরলরেখা হচ্ছে না, কারণ এটা কিছুটা প্রাথমিক বেগ আছে, অর্থাৎ প্রাথমিক মান কিছুটা আছে। এই মানটাকে যদি আমরা লিখি, যে যদি আমার সরলরেখা এরকম হতো, এখান থেকে স্টার্ট করে এভাবে শুরু হচ্ছে, এটা ও মূলবিন্দু, এটা এক্স এবং এটা ওয়াই, এটা হচ্ছে এ, এখানটা হচ্ছে বি। তাহলে ট্যান থিটা, এটা থিটা, তাহলে এক্ষেত্রে
ট্যান থিটাকে আমরা লিখতাম এম দিয়ে। তাহলে এক্ষেত্রে আমার সমীকরণ হতো ওয়াই সমান এম এক্স প্লাস সি। এই সি মানে হচ্ছে প্রাথমিক মান কতটুকু ছিল সেটাকে বলা হচ্ছে সি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যদি এই সরলরেখার সমীকরণ যদি ওয়াই সমান এম এক্স প্লাস সি হতে পারে, তাহলে সেম এটার মতোই এটা আর এবং এটার যদি আমি তুলনা করি, তাহলে দেখতে পাবো যেখানে ওয়াই আছে, ওয়াই কোনটা, ওয়াই অক্ষের দিকে, এবং ওয়াই অক্ষের দিকে সেটা কোনটা দেখো একটু ভালো করে। ওয়াই অক্ষের দিকের মান যদি আমি এটাকে এভাবে লিখে এভাবে ছবিটা এঁকে দিই, তাহলে এই টোটালটা এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা থিটা তো আমি দেখিয়ে দিলাম, আর এইটুকু হচ্ছে সি। তাহলে ঠিক সমানটা আগে সি এর অংশটা তুলে নাও। সি এর অংশটা কোনটুকু এখানে এই লেখচিত্রে ও এ, তাহলে সি এর অংশ হচ্ছে ও এ। ওয়াই এর অংশ কোনটা, ওয়াই এর অংশ হচ্ছে সিবি, যেখানে দেখতে পাচ্ছ সিবি, তাহলে ওয়াই এর অংশ হচ্ছে সিবি। এম বা ট্যান থিটা, এক্ষেত্রে ট্যান থিটাটাকে আমরা কি দিয়ে লিখছি, এক্ষেত্রে ট্যান থিটা দেখো ত্বরণ, ট্যান থিটার মানে হচ্ছে ত্বরণ এ, তাহলে আমি ট্যান থিটাকে ত্বরণ লিখে দিচ্ছি এখানে এম এর জায়গায়, তাহলে এ। আচ্ছা, ইন্টু এক্সটাকে আমরা কি লিখছি, এখানে যেটা এক্স এখানে সেটা সময় টি, টি মানে হচ্ছে এখানটা ওসি, তাহলে সিবি মানে হচ্ছে ভি সমান এ ইন্টু টি মানে সময় প্লাস ও এ হচ্ছে প্রাথমিক বেগ ইউ, অতএব ভি সমান ইউ প্লাস এ টি। তাহলে এইভাবে সমীকরণের প্রমাণ হয়ে যাচ্ছে। এবার পরের প্রমাণটা এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারের প্রমাণ। এই প্রমাণটাতেও সেম ছবি, ও এ প্রকাশ করছে প্রাথমিক বেগ, ও সি প্রকাশ করছে সময়, এবং সিবি প্রকাশ করছে অন্তিম বেগ। এক্ষেত্রে লেখচিত্র এক্স অক্ষের সঙ্গে যে কোণ তৈরি করে সেটাকে বলা হচ্ছে এক্ষেত্রে থিটা, এবং এই থিটার যদি আমি ট্যানজেন্ট নিই মানে ট্যান থিটা নিই, তাহলে সেটাকে বলা হচ্ছে নতি। ত্বরণ যেটা আগে আমরা প্রকাশ করেছি, ত্বরণের মান হবে ট্যান থিটা। প্রাথমিক বেগের মান যেটা ইউ সমান ও এ, সময় টি সমান হচ্ছে ও সি, অন্তিম বেগ ভি সমান হচ্ছে সিবি, সরণ এস। এক্ষেত্রে আমার সরণ জানতে হবে। তো সরণ জানার জন্য আমাকে আগে একটা লেখচিত্র দেখতে হবে। সমবেগে গতির ক্ষেত্রে আমরা এরকম লেখচিত্র দেখেছিলাম যে সমবেগে গতি মানে কি, সময়ের সঙ্গে সঙ্গে গতি বাড়বেও না কমবেও না, অর্থাৎ একই থাকছে। তাহলে এটা এই ক্ষেত্রে এই দিকটা হচ্ছে টি আর এই দিকটা হচ্ছে ভি। তাহলে এটাকে যদি আমি আয়তক্ষেত্র হিসাবে নিই, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের মান যদি আমি এখানে, দৈর্ঘ্যের মান টি এবং প্রস্থের মান ভি সমান ভি টি। কিসের মান ভিটি হয় আগেই আমরা জেনেছি, এস সমান ভিটি। তাহলে এস মানে হচ্ছে সরণ। তাহলে এই যে লেখচিত্রটা এ বি লেখচিত্রটা পুরো এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে যে ক্ষেত্রফল মানে যে টোটাল আয়তক্ষেত্রটা তৈরি করলো, সেই টোটাল আয়তক্ষেত্রে যে ক্ষেত্রফলটা হবে, এই টোটাল আয়তক্ষেত্রটার ক্ষেত্রফলটা যেটা হবে সেটাই হবে সরণ। তাহলে এক্ষেত্রেও তাই, এ বি সরলরেখা এক্স এবং ওয়াই অক্ষকে ঘিরে যে ক্ষেত্রফলটা তৈরি করছে, সেই ক্ষেত্রফলের মানটা অর্থাৎ ও এ বি সি এই চতুর্ভুজের ক্ষেত্রফল যদি আমি নির্ণয় করতে পারি, তাহলেই আমার সেটা হবে সরণ। তাহলে সরণের মান আমরা পাবো, সরণ সমান হবে এস সমান ও এ বি সি চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি যদি দুটো অংশে বিভক্ত করি, যে এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা ত্রিভুজ, তাহলে প্রথমে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে নিই। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও এ ডিসি, এটা হচ্ছে আয়তক্ষেত্র, প্লাস এ বি ডি এটা হচ্ছে ত্রিভুজ। আচ্ছা, তাহলে ও এ বি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমে আমরা করব। প্রথমে ও এ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে ও সি আর প্রস্থ হচ্ছে ও এ, তাহলে ও এ ইন্টু ও সি, প্লাস এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে এডি ইন্টু উচ্চতা হচ্ছে বিডি। আচ্ছা, তাহলে ও এর মান হচ্ছে ইউ, ও সির মান হচ্ছে টি, ইউটি, প্লাস হাফ এডি, এডির মান কি নেব আমি, এডি ইন্টু বিডি আছে। তাহলে আমি যদি এডি আর একটা নিয়ে নিই, তাহলে বিডি বাই এডি করতে হবে, অর্থাৎ ভাগ করে দিলাম। এডি স্কোয়ার নিলাম, তাহলে নিচে একটা এডি দিয়ে ভাগ করলাম।
তাহলে ইউটি প্লাস হাফ এডি মানেই হচ্ছে ওসি, ওসি মানে হচ্ছে টি, তাহলে টি স্কোয়ার ইন্টু বিডি বাই এডি, দেখো বিডি বাই এডি মানে হচ্ছে ত্বরণ, তাহলে এ, তাহলে অতএব এস সমান হয়ে গেল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমার সমীকরণের প্রমাণ। এবার পরের সমীকরণ প্রমাণ করব, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটার জন্য আমি প্রথমে এ এবং এস এর গুণফলটা দেখি। এ মানে কি ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে বিডি বাই এডি ইন্টু এস, এস এর মান কি, এস ছিল কি ও এ বি সি চতুর্ভুজের ক্ষেত্রফল। আচ্ছা, বিডি বাই এডি মানে হচ্ছে ওসি, ওসি লিখে দিলাম, ইন্টু এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ও এ বিসি চতুর্ভুজ, এই ও এ বিসি চতুর্ভুজটাকে যদি আমি ট্রাপিজিয়াম হিসেবে কল্পনা করি, ও এ বিসি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের, তাহলে ট্রাপিজিয়াম যদি আমি এইভাবে কল্পনা করি যে ও এইটা, এই যে ট্রাপিজিয়ামের এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু এবং এদের মধ্যে উচ্চতা হচ্ছে ওসি, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কোনটা, এইটা এবং এটা, ও এ প্লাস সিবি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা কোনটা ট্রাপিজিয়ামের, সেটা হচ্ছে ওসি। ছবিটাকে এভাবে ঘুরিয়ে দেখতে হবে, ছবিটাকে এভাবে ঘুরিয়ে দেখলেই বুঝতে পারবে। তাহলে ওসি, তাহলে ওসি এবং ওসি কেটে গেল, তাহলে থাকলো কি হাফ ইন্টু বিডি ইন্টু ও এ প্লাস সিবি। এবার বিডি মানে কি দেখতে হবে, হাফ ইন্টু বিডি, বিডি মানে হচ্ছে সিবি মাইনাস সিডি, সিবি মাইনাস সিডি ইন্টু ও এ প্লাস সিবি সমান হাফ ইন্টু সিবি মাইনাস সিডি ইন্টু ও এ মানে হচ্ছে সিডি, তাহলে সিবি প্লাস সিডি, তাহলে হাফ ইন্টু, দেখো এবার সিবি স্কোয়ার মাইনাস সিডি এর স্কোয়ার সমান হাফ ইন্টু সিবি মানে কি, সিবি মানে হলো ভি মানে অন্তিম বেগ, আর সিডি মানে হচ্ছে ও এ মানে হচ্ছে প্রাথমিক বেগ, তার মানে হচ্ছে ইউ স্কোয়ার। অতএব 2as সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অতএব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এ হয়ে গেল আমার পরের প্রমাণটা। এবার হচ্ছে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের যে সমীকরণটা, এস এন সমান ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2n-1। এক্ষেত্রে দেখো এখানে প্রথমে এ থেকে বি পর্যন্ত এবং বি থেকে সি, এ থেকে বি পর্যন্ত যে লেখচিত্রটা সেটা হচ্ছে n-1 সেকেন্ডের জন্য, আর এ থেকে সি পর্যন্ত যেটা সেটা হচ্ছে n সেকেন্ডের জন্য। তাহলে যদি আমি শুধুমাত্র সরণ নির্ণয় করতে চাই যে n-তম সেকেন্ডে কতটুকু দূরত্ব গিয়েছে, তাহলে যদি আমি n-1 সেকেন্ডে কতটা গিয়েছে তার যেটা সমীকরণ মানে তার যেটা লেখচিত্র সেটা মান হবে ও এ বি ডি লেখচিত্রটার ক্ষেত্রফল। যদি n সেকেন্ডে কত দূর গিয়েছে সেটা নির্ণয় করতে চাই, সেটা হচ্ছে ও এ সিই এটার এই চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে যদি আমি n-তম সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে সেটা হচ্ছে বি সি ই ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বি সি ই ডি, চতুর্ভুজ নয় এটা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে বিসিইডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে হচ্ছে হাফ ইন্টু, আমরা জানি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুর ক্ষেত্রে বিডি এবং বিডি প্লাস সিই ইন্টু তাদের উচ্চতা হচ্ছে ডিই। এবার এখান থেকে দেখো ও ই এটা মানে হচ্ছে n সেকেন্ড সময়টা, আর ও ডি সমান মানে হচ্ছে n-1 সেকেন্ড। তাহলে ডিই এটা কতটুকু হবে n-1
সমান 1 সেকেন্ড। তাহলে ডিই এর মান হচ্ছে 1 সেকেন্ড। আচ্ছা, এবার বিডি, বিডি মানে হচ্ছে n-1 সেকেন্ডে, বিডি মানে এক্ষেত্রে অন্তিম বেগ কত, n-1 সেকেন্ডে অন্তিম বেগ। তাহলে আমরা যেটা সমীকরণ আমরা জানি ভি সমান ইউ প্লাস এ টি, এটা যে টি সময়ে কতটা অন্তিম বেগ হচ্ছে সেটা। তাহলে এখানে টি এর মান যদি আমি n-1 বসাই, তাহলে হাফ ইন্টু, তাহলে বিডি এর মান আমি বসাবো ইউ প্লাস এ ইন্টু n-1, এটা বিডি এর মান, প্লাস সিই অর্থাৎ এন সেকেন্ডে মানে এন সময়ে কতটুকু তার অন্তিম বেগ সেটা সিই। তাহলে এটা হবে ইউ প্লাস এটির ক্ষেত্রে এ ইন্টু কি হবে এক্ষেত্রে, তাহলে এন সেকেন্ডের ক্ষেত্রে এন হবে সময়টা। তাহলে এটার ক্ষেত্রে দাঁড়াচ্ছে দেখো হাফ ইউ আর ইউ মিলিয়ে হচ্ছে 2u, প্লাস যদি গুণটা করে দিই আমি, তাহলে এ এন মাইনাস এ প্লাস প্লাস এ এন ইন্টু এখানে ডিই এর মান হচ্ছে 1 সেকেন্ড। তাহলে হাফ ইন্টু 2u প্লাস 2an - a, তাহলে হাফ ইন্টু 2u প্লাস এখানে যদি আমি a কমন নিই তাহলে হচ্ছে 2n-1, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 2u/2 প্লাস a ইন্টু 2n-1/2 সমান হচ্ছে u প্লাস হাফ অফ a ইন্টু 2n-1। এটাই হচ্ছে আমার এস এন, অর্থাৎ n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কতটা, এটার সমীকরণ।